বাংলার লালমাটির জেলা বাঁকুড়ার জয়রামবাটিতে বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হল মা শারদার ১৭৩তম জন্মতিথি। সকাল থেকে পূজা পাঠ সহ বিভিন্ন ভক্তিমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মাতৃমন্দিরে পালিত হল দিনটি। পবিত্র এই দিনে মা শারদার জন্মস্থানে দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থীরা মাতৃমন্দিরে ভিড় জমিয়েছিলেন। বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন মা শারদা। অল্প বয়সে কামারপুকুরের শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে বিয়ে হলেও তার জীবনের একটা বড় অংশই কেটেছিল জয়রামবাটিতে। সেই জয়রামবাটিতেই পরবর্তীতে মাতৃমন্দির স্থাপনের পর থেকে ঘটা করে মা শারদার জন্মতিথি পালনের রেয়াজ শুরু হয়। চলতি বর্ষে তিথি অনুসারে মাতৃমন্দিরে আয়োজিত হয় মা শারদার ১৭৩তম জন্মজয়ন্তী উৎসব। বৃহস্পতিবার ভোরে মঙ্গলারতি ও বিশেষ পূজার মাধ্যমে জন্মতিথি উদযাপন শুরু হয়। সকালে মাতৃমন্দিরে মহারাজ পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে প্রভাত ফেরি হয়। সুসজ্জিত শোভাযাত্রা মাতৃমন্দির থেকে বের হয়ে জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে তা শেষ হয় মাতৃমন্দিরে এসে। এরপর দিনভর বেদপাঠ, স্তবগান, ভক্তিগীতি, মাতৃসঙ্গীত, বিশেষ পুজো, ভোগ নিবেদনের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। সন্ধ্যার দিকে বিভিন্ন ভক্তিমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মা শারদার জন্মতিথি উপলক্ষে গত বছর থেকে স্থানীয়দের উদ্যোগে জয়রামবাটি গ্রামে শুরু হয়েছে মা শারদা মেলা। মায়ের জন্মতিথি উপলক্ষে দেশ বিদেশ থেকে জয়রামবাটিতে আসা ভক্ত ও পুণ্যার্থীরা মাতৃমন্দিরে পুজো পাঠ ও বিভিন্ন অনুষ্ঠান দেখার পাশাপাশি মেলা প্রাঙ্গণেও ভিড় জমিয়েছিলেন। প্রত্যেক বছরের মতো এবছরও মায়ের জন্মতিথি অনুষ্ঠান পালিত হচ্ছে। ১৭৩তম মায়ের জন্মদিন পালিত হচ্ছে। জয়রামবাটির আলাদা করে কিছু বলার নেই। জয়রামবাটি তো মায়ের জন্মস্থান, সারা বিশ্ব জুড়েই এই প্রোগ্রাম আয়োজিত হচ্ছে। তো এই অনুষ্ঠানটা সত্যি ভালো লাগে। প্রত্যেক বছর যেমন হয় বছরও সেরকম হচ্ছে। সকালবেলা মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে আজকে প্রোগ্রাম। তারপরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এখন পুরো এই গ্রাম ঘুরে দেখানো হচ্ছে, মানে মাকে নিয়ে যাওয়া হয়েছে। আর এখন সানাই পাত্র হচ্ছে, ভালো লাগছে। মায়ের জন্মদিনটা মায়ের বাড়িতে ঠিক কেমন লাগছে? অসম্ভব সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যায় না। খুব ভালো লাগে এখানে আসতে। তোমার ঠিক আছে? বেলুর থেকে দেখলেন মঙ্গলারতি? না, মঙ্গল আরতি আমার দেখা হয়নি, কিন্তু আমি একটু আগেই এসেছি এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখে। এখন ওই সানাই বাদ্য বাজছে, শুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভালো লাগছে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, বলার মতো ভাষা নেই, অসাধারণ। মায়ের কাছে কি চাইলেন? সেটা তো সম্পূর্ণ, এটা তো বলা যাবে না। মায়ের বাড়িতে মায়ের জন্মদিন কেমন লাগে? মায়ের বাড়িতে মায়ের জন্মদিন তো আলাদা একটা মাধুর্য। আর এখানে আসলে একদম মায়ের ফিলিংসটা হয়, এটাই বলা যায়, আর কিছু বলার নেই। খুবই ভালো লাগছে, এত আনন্দ লাগছে যে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। মায়ের অশেষ কৃপা, তাই আসতে পেরেছি। নিজের ইচ্ছাই তো কিছু হয় না, সবই ঈশ্বরের ইচ্ছা। এইটুকু যে আসতে পেরেছি, এটা কি বলবো, অনেক পুণ্যের ফল। মায়ের জন্মদিনে মায়ের বাড়িতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, বললাম তো, বলে প্রকাশ করতে পারবো না, এতই আনন্দ। বাঁকুড়া থেকে সুনিতা দাস।